তো সব রঙিন যুগের মানুষ, সবাই মনে মনে বলছেন, ছোট আর বড়, ছেলে আর মেয়ে, একটু রং চঙের ওয়াজ গেল করোনা মৌলভী সাহেব। তো যার দাড়িতে রং লেগে গেছে 64 বছরে, এই মানুষটা যদি রঙের ওয়াজ করে, তো সারা পৃথিবীতে যারা যারা দেখছে, এখন এই ওয়াজগুলো চলে যাচ্ছে লাইভ টেলিকাস্টে, চলে যাচ্ছে কোথায় আমেরিকা, আর কোথায় আফ্রিকা, আর কোথায় সৌদি আরব, আর কোন কোন দেশে থেকে বসে বসে দেখছে। হ্যাঁ, আমার একটা নাতি সোভিয়েত ইউনিয়নে ডাক্তারি পড়ছে, তো জানালাতে বড় এলসিডি লাগিয়ে দিয়েছে আর লিঙ্ক করে দিয়েছে, আর ওর নানার ওয়াজ চলছে, আর আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, নানা এই বক্তাটা বা এই দেখেন ওয়াজ চলছে সোভিয়েত রাশিয়াতে, এটা কে চিনতে পারছেন? আমি দেখ, তোর কোনো নানাই হবে হয়তো, নানা লাতিন কথা। তাহলে আমি যদি এই বয়সে আপনার সামনে রস করি, তাহলে এটা আমার জন্য শোভনীয় নয়। আমাদের সবারই ইমান ড্যামেজ, আমাদের ইমান সবারই দুর্বল। ইমান দুর্বল হোক এমন কথা আমি বলবো না, ইমান সবল হোক। আমি এমনই একটা কথা আর এমনই দুটা কথা আপনার সামনে বলবো, বলে এই কথাগুলো আমি বলে যাচ্ছি। আপনি যদি কাউরি খানা খান বা নিজের খানা খান, একটা দুয়া বলতে হয়। কটা চরখির মেয়ে ছেলে জানে আর কটা বেটা ছেলে জানে যে খানা খাওয়ার পরে আমাকে দুয়া বলতে হয়? তো যে দুয়ার গোড়াতেই আল্লাহ তাআলার শুকরিয়া কথাটা লেখা আছে। কি কথা? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। শুধু মৌলবি আর মাওলানা আর তালবিলিমেরা জানবে, আর আপনি সাধারণ মানুষ, তার জন্য আপনাকে জানতে হবে না? আচ্ছা, আপনি এটাই বলেন, কমসে কম বেশি আপনাকে বলতে হবে না, আপনি এইটুকুই বলেন। এক গ্লাস পানি আপনাকে দেওয়া হলো পিপাসার কালে, কয় নিঃশ্বাসে পান করতে হয়? 3 নিঃশ্বাসে। এক নিঃশ্বাসে 1-2 ঢোক নিলেন, তারপরে আর এক নিঃশ্বাসে 2-3 ঢোক নিলেন, তারপরে পুরো গ্লাসটাকে খালি করে দিলেন। গ্লাসটাকে জোর করে টেবিলের উপরে রাখবেন। টেবিলে রাখার সাথে সাথে আপনাকে কি বলতে হবে? দোয়া। জি ভরে গেল, এটা বলতে হবে? আরে পাগল, জি তো ভরেছে। এই পানি না পেতে গেলে এখান থেকে যদি আরো আমাকে কেউ খোঁজ দিয়ে বলতো চাঁদমুনি যাও, ওখানে পানি পাওয়া যাবে, এই মধ্যে রাস্তাতে কোথাও পাওয়া যাবে না, তা আপনি তো চলতেন ওইভাবে চাঁদমুনি পর্যন্ত পানি 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 করতে করতে। সেখানে এখানে বসেই আপনি পানিটা পেয়ে গেলেন, তৃষ্ণা মিটে গেল। তো তৃষ্ণা মিটে গেলেই মন শান্তি, মন শান্তি হতে গেলেই যিনি শান্তিদাতা তাকে আপনাকে স্মরণ করে বলতে হবে। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। পানি পান করার পরে আলহামদুলিল্লাহ। আর খানা খেয়েছেন, পেট উঁচা হয়ে গেছে, তারপরে কি বলতে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আচ্ছা, রব্বুল আলামিনের কাছে ভালো হওয়ার চেষ্টা করলেন। এইভাবে যদি আমরা নিজেদেরকে সংশোধন করার পথে এগিয়ে আসি, তাহলে অবশ্যই এটা আমাদের জন্য কল্যাণকর। আর যে আল্লাহ আমাকে এই সুযোগ দিয়েছেন, সেই আল্লাহ তাআলাকে রাজি করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। সেই হেতু এখানে আমরা যতজন লোক শ্রোতা হিসাবে বসে আছি, পুরুষ লোক এবং নারী মহল থেকে মায়েরা, খালারা, সবাই আপনারা এই সুবর্ণ সুযোগকে গ্রহণ করতে পেরেছেন, তাতে থেকে লাভবান হতে পেরেছেন, পারবেন। এই উপলক্ষে এবং এই অজুহাতে আল্লাহ তাআলার একটুখানি নামাক হালালি করুন, শুকরগুজারি করুন, মোহাব্বতের সাথে নিজের ঠোঁটকে নাড়িয়ে, জিভটাকে হিলিয়ে একবার ছোট করে বলে নেন আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি নবী রহমাতুল্লিল আলামিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজেল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
বেরাদারান ইসলাম, আমি বছরে যতগুলো প্রোগ্রাম করি, যতগুলো জালসা আমি করি, সে নেপালে হোক, বিহারে হোক, ঝাড়খণ্ডে হোক, পশ্চিমবাংলার যে কোনো জেলাতেই হোক, আপনাদের কাছে পরের দিন সেটা পৌঁছে যাচ্ছে। আমার বয়ান আপনারা দোকানে বসে বসে, ঘরে বসে বসে, এমন পর্যন্ত কি কাজের ফাঁকে ময়দানে, সেখানেও আপনারা শুনে নিচ্ছেন। কাজে খুব ভেবেচিন্তে কথা বলতে হচ্ছে যে এমন কথা তো আমি বলছি না যে কথাগুলো এর আগে আপনি মোবাইলে শুনে নিয়েছেন। এমন কথা তো আমি এখানে আবার বলছি না যেই কথাটা 8 দিন আগে আপনি ইউটিউব চালু করেছিলেন, করার পরে অমুক জায়গার জালসাতে বয়ানটা হয়েছিল, সেটা শুনেছিলাম। তাহলে শোনা কথার প্রতি আপনার বেশিক্ষণ আগ্রহ থাকবে না। যেটা জানি, যেটা শুনেছি, সে কথাটাকে আপনি আর শুনতে রাজি হবেন না। এখান থেকে খুব তাড়াতাড়ি রাস্তা নিয়ে নেবেন। এই জন্য 7-5 ভেবে চিনতে আমাকে কথা বলতে হয় বা হচ্ছে। আজ আপনার সামনে যে কথা কয়টা বলবো, আমি পারতপক্ষে চেষ্টা করছি যে এই কথাগুলো অন্তত আমি এখন পর্যন্ত ইউটিউবে কাউরি মারফতে আপনার কাছে পৌঁছায়নি, আমি বলিনি। তাহলে কথাগুলো নতুন আপনাকে লাগতে গেলেও কথা নতুন নয়, এগুলো 1450 বছর আগেকার পুরাতন কথা। যদি কোনো আলেম না বলে থাকেন বা আমি না বলে থাকি, তাহলে এটা আমাদের দোষ, আমরা দায়িত্বটা পালন করতে ব্যর্থ হয়েছি। এইবার আপনার কাজ হলো কথাগুলোকে একটু কান দিয়ে শোনা এবং সংরক্ষণ করা। কি বলতে চাইছি, তো আমার কথার দিকে খেয়াল করুন। আপনার বাড়িতে যদি 50 কুইন্টাল ধান ভরা থাকে, আপনি মনে মনে বলবেন বিশাল বড় সম্পদের আমি মালিক। আপনার যদি 3খানা 10 চাক্কা গাড়ি রোডে চলে, প্রতিদিন বালি আর গিটি বোঝাই করে করে আনে আর বিক্রি করে, তাহলে আপনি মনে মনে বলবেন আমার কাছে সম্পদ আছে, আমার কাছে খাজানা আছে। আপনার ব্যাংকে যদি 10 লাখ টাকা থাকে, তাহলে আপনি মনে মনে আনন্দ বোধ করবেন যে আমি আর আমার অভাব কিসের, আমি তো বিশাল সম্পত্তির মালিক। এই বলে আপনি আপনার দুনিয়ার সাই সম্পত্তিগুলোকে আপনার খাজানা বা আপনার সম্পদ বলে আপনি মনে মনে স্থির করে থাকেন। এখন কথা হলো যে সম্পদ থাকলেই কি মানুষ বড়লোক? না, এই সম্পদের সাথে আর একটা জিনিস দরকার। তা কি? সম্পদের সাথে থাকতে হবে আপনার মনের ভেতরে প্রশান্তি, আপনার মনের ভেতরে থাকবে ইতমিনান, আপনার মনের ভেতরে কোনো দুশ্চিন্তা থাকবে না, আপনার মগজটা কোনো সময় টেনশনে থাকবে না, তাহলে সেটা হবে সম্পদ। আর যদি যে কোনো সময় আপনার মগজের ভেতরে টেনশন থাকে, আপনার মনে অশান্তি বিরাজ করে, তাহলে আপনি যত রকমের নিয়ামতের মালিক হন না কেন, আপনি সুখী নন। তার জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর কথা আমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য বলেছেন। তিনি কি বলেছেন?
মাক্তানাজা আব্দুন মিন ইবাদিল্লাহে খায়রুন মিন হাযিহিস সালাতাতে। কোন মানুষের কাছে যত রকমের টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি জমি জিরাত যত রকমের নিয়ামত থাকুক না কেন, সবচাইতে দামি তিনটি নিয়ামত যা যেই মানুষের কাছে আছে, ওর মতো সুখী মানুষ দুনিয়াতে আর কেউ নাই। তিনটা জিনিস, তিনটা নিয়ামত যার কাছে আছে, সেই মানুষটার মতো সম্পদশালী, সেই মানুষটার মতো ধনী এবং সেই মানুষটার মতো সমৃদ্ধশীল আমার দুনিয়াতে আর কোনো মানুষ নয়। কি কি তিনটা জিনিস যেটা আমার কাছে থাকলে আমি ধনী, যেটা আমার কাছে থাকতে গেলে আমি সুখী, যেটা আমার কাছে থাকতে গেলে আমি নিজেকে বলতে পারি সম্পদশালী লোক? কি তিনটা জিনিস? এবার নাম্বার 1, ভালো করে খেয়াল করেন। জাড়ের দিন আমাদের নেতা সাহেব আব্দুর রহমান সাহেব বলেছেন বেশি লম্বা চওড়া ওয়াজ চালাবো না, আর ঠিক ওইভাবেই কিন্তু প্রোগ্রামটা এগিয়ে যাচ্ছে। তিনটা জিনিস কি? 1 নম্বর, রাসূলুল্লাহ বলছেন কালবুন শাকিরুন ওয়া লিসানুন যাকিরুন ওয়া যাওজাতুন সালিহাতুন তুইনুকা আলা আমরি দীনিকা ওয়া দুনিয়াকা। তিনটা জিনিসের ভেতরে 1 নম্বর আল্লাহ নবী বলছেন তোমাকে আল্লাহ তাআলা এমন একটা দিল দিয়েছেন, এমন একটা মন দিয়েছেন, এমন একটা অন্তর দিয়েছেন, যেই অন্তরটা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করে, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের নামক হালালি ব্যক্ত করে, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে শুকরগুজারি করে, নামক হালালি করে। এমন একটা সুন্দর দিল আপনাকে দান করা হয়েছে। 1। 2 নম্বর লিসানুন যাকিরুন, আল্লাহ তাআলা আপনাকে এমন একটা সুন্দর জবান দান করেছেন, জিহ্বা দান করেছেন, এমন একটা দুটো ঠোঁট দিয়েছেন আল্লাহ, যে এই ঠোঁটটাকে মন্দ কাজে নাড়াতেও পারা যায়, ভালো কাজেও নাড়াতে পারা যায়। কিন্তু আমাকে রব্বুল আলামিন এমন ঠোঁট দিয়েছেন, এমন জবান দিয়েছেন, যে যেই জবানটাতে সদা সর্বদা উঠতে বসতে চলতে ফিরতে সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে ব্যস্ত থাকে, জিকিরে মগ্ন থাকে, আল্লাহর নাম স্মরণ করতে কোনো সময় জবানটা ভুলে না, জবানটা থামে না। এমন একটা জিহ্বা, এমন একটা মুখ, এমন একটা জুবান আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। দুটো হলো। 3 নম্বরে নবী বলছেন, আর 3 নম্বর নিয়ামত হলো এটাই যে আল্লাহ তাআলা আপনাকে এমন একটা স্ত্রী দান করেছেন, এমন একটা জীবন সঙ্গিনী দান করেছেন, যেই জীবন সঙ্গিনীটা আপনাকে মদত করে আপনার দুনিয়ার ব্যাপারেও এবং আপনার আখেরাতের ব্যাপারেও। কোনটা কাজ আমি ভুল করছি দুনিয়ার বিষয়ে, সেটা আমাকে আমার স্ত্রী খবর দেয়, আমাকে সাবধানী বানায় শোনায়। কোনটা বিষয়ে আখেরাতের ব্যাপারে, দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে আমি গলত করি কিংবা আমি ভুল করি, তো আমার স্ত্রী আমাকে সজাগ করে, আমাকে সাবধান করে। তাহলে এমন একজন নারী যেই পুরুষটাকে তার ভালোতে এবং তার মন্দতে, তার দুনিয়ার বিষয়ে এবং তার আখেরাতের বিষয়ে তাকে জ্ঞান দেয়, তাকে সাবধান করে, তাকে সবসময় সবক দিতে থাকে,
এই রকম যাকে বিবি দেওয়া হয়েছে, তাহলে যে মানুষটা এই 3 নিয়ামতের ভাগীদার হয়েছে আল্লাহর দুনিয়াতে, এর মতো আমার দুনিয়াতে আর কোনো মানুষ ধনী নাই, এর মতো সম্পদশালী প্রভাবশালী মানুষ আল্লাহর দুনিয়াতে অন্য আর কেউ নয়। তাহলে 3টা কথা আপনার মাথাতে থাকবে। একটা হলো কি, আপনার অন্তর সব সময় আল্লাহর শুকরগুজারি করে, নামাক হালালি করে, সুখে দুঃখে। সুখী হয়েছি বলে আল্লাহর প্রশংসা করব আর আল্লাহর শুকরিয়া আদায় করব, এটা কথা নয়। দুঃখী হতে গেলেও আপনাকে কি করতে হবে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এতে লাভ কি হবে? লাভ, যদি কোনো নেয়ামত কোনো মানুষ পায় আর নেয়ামতটাকে পাওয়ার পরে স্বীকার করে, মুখে উচ্চারণ করে, তাহলে যিনি নিয়ামতটাকে দান করেছেন তিনি বলেন এই কথাটা যে আমার নিয়ামতের দাম আছে এই লোকটার কাছে এবং তার গুরুত্ব আছে বলেই আমার বান্দা আমার নিয়ামতটাকে স্বীকার করছে 10 জনের সামনে, 10টা লোকের সামনে। তাহলে যে ব্যক্তি গুণ গাইবে নিয়ামতের, তো যিনি দাতা তিনি খুশি হবেন এবং তিনি ওয়াদা করে বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি যদি আমার নিয়ামতকে পাওয়ার পরে আমার গুণ গাও, আমাকে স্মরণ করো, আমার শুকরিয়া আদায় করো, তাহলে যা দিয়েছিলাম তার থেকে বেশি করে দেব। আর তুমি যদি আমার নিয়ামতকে পাওয়ার পরেও তোমার ঘরের ভেতরে ধান ভরা আছে, টাকা ভরা আছে, শস্য ভরা আছে, আনাজ ভরা আছে, তারপরেও তুমি যদি হাই হাই করো, খাই খাই করো আর নাই নাই করো, তাহলে তোমার মতো মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নিয়ামত তোমার কাছে মূল্য রাখে না, তুমি আমার নিয়ামতের কদর জানো না, সম্মান জানো না, এই জন্য হাই হাই করে যাচ্ছ। সুতরাং তোমার মতো মানুষের কাছে আমার নিয়ামত রাখা উচিত হবে না বলেই আল্লাহ তাআলা আপনাকে যেটা নিয়ামত দিয়েছিলেন সেই নিয়ামতটাকে আস্তে 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 কমিয়ে দেন, কমাতে 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 সম্পূর্ণ তুলে নেন। তাই আপনি যখনই কোনো ভালো কোনো জিনিসের ভাগীদার হবেন, কোনো কিছু আপনার জীবনে ভালো ঘটে যাবে, তার সাথে সাথে আপনাকে করতে হবে কি, আপনার অন্তর থেকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর আল্লাহর শুকরিয়া আদায় করার ভাষা হলো একটা ছোট, সেটা হলো কি, আলহামদুলিল্লাহ। কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। এটাতে কি প্রকাশ পাবে? যে হ্যাঁ আল্লাহ আমি তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবার আপনার শরীরে জ্বর হয়ে আছে, শরীরটা মনটা ভালো মেজাজে নেই, আপনাকে কেউ জিজ্ঞেস করলো ভাই কেমন আছেন, তো আপনি তার উত্তর যদি দেন মরি নি ওই লেগে বেঁচে আছি, কথাটা তো একদিক দিয়ে ঠিক যে মরি নি বলে বেঁচে আছি, মানে এত কষ্টতে আমি আছি, তো এতে নাফরমানি করা হচ্ছে কার? আল্লাহ তাআলার। এখনো তো বেঁচে আছো, মরে তো যাওনি। কি হয়েছে? তো জ্বর হয়েছে, মাথা ব্যথা, সর্দি হয়েছে, তো এটাতেই তুমি যদি ঘাবড়ে আর মুষড়ে পড়ে যাও, তো তাহলে কি করে তোমাকে নামাক হালাল বলা যাবে? তোমার তো দানা রুসছে, তুমি তো সকালবেলায় চা খেয়েছ, তুমি তো একটা টস খেতে পেরেছো, তাহলে তোমার চাইতে আরও এমনও অসহায় মানুষ আছে, যাও কলকাতায় নীলরতন হাসপাতালে গিয়ে যে 15 দিন থেকে ওর পেটে দানাই যায়নি, তো তার তুলনায় তোমাকে আল্লাহ ভালো রেখেছে কি না? কাজে তোমাকে কি বলা উচিত ছিল? আলহামদুলিল্লাহ, ভালো আছি, কাল থেকে শরীরটা একটু জ্বর জ্বর ভাব বা একটু মাথা ব্যথা বা একটু সর্দি হয়েছে, তাহলে প্রথম বাক্যটা আপনার কি হলো? আলহামদুলিল্লাহ। অর্থাৎ যে অবস্থাতে আছি এই অবস্থাতে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাকে ভালো রেখেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হবেন, তাছাড়া নয়। আপনাকে একটা দুনিয়ার হাদিসের সীমানার বাইরে থেকে কথা বলছি, সেটা কি?
একজন লোক এক জঙ্গলে একটা ছিঁড়া চাটাই বা ছিঁড়া শোপ হাঁটু পর্যন্ত হবে কোথায় পেয়েছে, ওটাকে লেপটিয়ে নিজের সতরটাকে ঢেকে রেখেছে, কাপড় নাই। ওই লোকটা জঙ্গলে চলতে 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 এক জায়গায় দেখছে যে রাস্তার কিনারাতে কোনো আল্লাহর এক বান্দা খানা ফেলে রেখেছে, আর ওই খানাটার একদিক থেকে এমনি করে হাত দিয়ে তুলে তুলে একটা কানা মানুষ খাচ্ছে, আর ওই খানাটারই আর এক পাশ থেকে জঙ্গলের একটা শিয়াল একটু হাত বাঁচিয়ে বাঁচিয়ে ও ভয়ে ভয়ে ও খাচ্ছে। ও জানে না যে এই লোকটা কানা, কিন্তু ওর পেটে জ্বালা আছে, তখন ওই পাতা থেকে ও খাচ্ছে, আর ওই পাতাটা থেকে এই কানা মানুষটা নিজের মতো করে টেনে টেনে একটু করে খাচ্ছে। ওইখান দিয়ে চলে যাচ্ছিল এই ছিঁড়া শোপ, ছিঁড়া চাটাই পরে সতর্কে ঢেকে রাখা মানুষটা। আর যাওয়ার কালে লোকটার উপরে যেমনি নজর পড়েছে, ওকে দেখা মাত্রই বলতে লেগেছে, যেমন পাগলে বলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর যেমন মানুষের আওয়াজ পেয়েছে, তখন সাথে সাথে এই কানা মানুষটা আওয়াজ দিয়ে বলছে, কে আছেন ভাই, কে আছেন, একটু আমাকে হেল্প করবেন, আমি এখান থেকে একটু বাইরের দিকে যাব, তো রাস্তা খুঁজে পাচ্ছি না। তো বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি মদত করে দিচ্ছি। ওখান থেকে লোকটার হাত ধরে এক পা দুপা করে ওকে বাইরে জঙ্গলের বের করে দিয়ে তাকে সোজা রাস্তা ধরিয়ে দিল। দিয়ে বলছে, তুমি যে জঙ্গলে আছো, তো তোমার কি হাল, তোমার কি দুঃখ যে তুমি এখানে কেন? আমার হাল, আমি কানা, আমি চিনতে পারিনি রাস্তা বলে এখানে চলে এসেছি। আর তুমি কি পেয়েছো এমন জিনিস যে তুমি বারে বারে যতবার শুনছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তো কমসে কম এক্ষুনি এই কয়েক মিনিটের মধ্যে তোমার মুখ থেকে শুনলাম 20 থেকে 30 বার আলহামদুলিল্লাহ। এটা বলার মানে কি? তো লোকটা বলছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি ভাই। তো কিসের উপরে এত বেশি বেশি শুকরগুজারি করছেন আপনি? তো বলছে, আপনাকে যখন দেখলাম একই পাতা থেকে শিয়ালে খানা খাচ্ছে, আর ওই পাতা থেকে আপনিও খানা খাচ্ছেন, আপনার চোখ থাকলে তো ওই পাতা থেকে খানা খেতেন না। বলছে, আমি যে খানাগুলো খাচ্ছিলাম তো এক পাশ থেকে শিয়ালে খাচ্ছিল। বলে, হ্যাঁ, তো আমি তো দেখতে পাই না। তো বলছে, তুমি দেখতে পাও না, আর আল্লাহ তাআলা আমাকে দুটো চোখ দিয়েছেন, সহি সালামতে আছে, তার জন্য তোমাকে দেখে আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। আর কেন এত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ পড়লে? তো লোকটা বলছে, আমার গায়ে ছিঁড়া শোপ লেপটানো আছে আমার সতর্কে ঢাকার জন্য, আর তোমার গায়ে দেখছি কাপড় আছে, কাপড় দিয়ে তুমি তোমার নিজের সতর্কে ঢেকে রেখেছো, আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কাপড় জুটায়নি, আমার কাপড় জুটেনি, কিন্তু আমি নিজের সতরটাকে ছিঁড়া চাটাই দিয়ে ঢেকে রেখেছি। তো এই যে ছিঁড়া চাটাইটা জুটেছে, তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি যে আল্লাহ তুমি আমাকে নাঙ্গা করে রাখোনি, অন্তত পক্ষে একখানা চাটাই দিয়েছো যেটা দিয়ে আমি আমার সতরটাকে ঢেকে রেখেতে পেরেছি। লোকটা তাজ্জুব করে বলছে, সুবহানাল্লাহ, আল্লাহর দুনিয়াতে শুকরগুজার হয়, তো এমনই কি শুকরগুজার হয় যে আপনার মতো শুকরগুজার তবে দুনিয়াতে আর দেখিনি। ভাইজান, আপনার কাছে অভাবটা কিসের আছে যে আপনি আলহামদুলিল্লাহ বলবেন না?
যে কোনো নিয়ামত আপনি ভোগ করবেন তো সেই নিয়ামতের আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। কি আল্লাহ আমাকে দিয়েছেন বলে আমি পেয়েছি, আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কত কত জায়গাতে বলতে হয় আলহামদুলিল্লাহ জানেন? এমন পর্যন্ত আপনাকে বলে দিচ্ছি, আপনি যদি কোনো লোকের বাড়িতে খানা খান অথবা নিজের বাড়িতে খানা খান, তাহলে পেট জ্বলে, খানা না পেতে গেলে মনে আগুন লাগে, কাজে মন বসে না, এমন মুহূর্তে যদি আপনি 4 লোকমা বা 6 লোকমা বা 1 প্লেট খানা খেতে পান, তো খানাটা খেতে গেলেই আপনার মনটা শান্তি পেয়ে যায়। আর যখনই আপনার মন শান্তি পেয়ে গেল, অশান্তিটা দূর হয়ে গেল, তো যে আল্লাহ তাআলা আপনার অশান্তিটাকে দূর করে দিলেন আর শান্তি আপনার মনের ভেতরে এনে দিলেন, ওই আল্লাহ তাআলার আপনাকে নামাক হালালি করতে হবে। আর যদি নামাক হালালি না করেন, তাহলে আপনার মতো মানুষকে আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেছেন নামাক হারাম। তো কত জায়গায় করতে হয়। আপনি যদি কাউরি খানা খান বা নিজের খানা খান, একটা দোয়া বলতে হয়। কটা চরখির মেয়ে ছেলে জানে আর কটা বেটা ছেলে জানে যে খানা খাওয়ার পরে আমাকে দোয়া বলতে হয়? তো যে দোয়ার গোড়াতেই আল্লাহ তাআলার শুকরিয়া কথাটা লেখা আছে। কি কথা? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। শুধু মৌলবি আর মাওলানা আর তালবিলিমেরা জানবে, আর আপনি সাধারণ মানুষ, তার জন্য আপনাকে জানতে হবে না? আচ্ছা, আপনি এটাই বলেন, কমসে কম বেশি আপনাকে বলতে হবে না, আপনি এইটুকুই বলেন। 1 গ্লাস পানি আপনাকে দেওয়া হলো পিপাসার কালে, কয় নিঃশ্বাসে পান করতে হয়? 3 নিঃশ্বাসে। 1 নিঃশ্বাসে 1-2 ঢোক নিলেন, তারপরে আর 1 নিঃশ্বাসে 2-3 ঢোক নিলেন, তারপরে পুরো গ্লাসটাকে খালি করে দিলেন। গ্লাসটাকে জোর করে টেবিলের উপরে রাখবেন। টেবিলে রাখার সাথে সাথে আপনাকে কি বলতে হবে? দোয়া, জি ভরে গেল, এটা বলতে হবে। আরে পাগল, জি তো ভরেছে। এই পানি না পেতে গেলে এখান থেকে যদি আরো আমাকে কেউ খোঁজ দিয়ে বলতো চাঁদমুনি যাও, ওখানে পানি পাওয়া যাবে, এই মধ্যে রাস্তাতে কোথাও পাওয়া যাবে না, তা আপনি তো চলতেন ওইভাবে চাঁদমুনি পর্যন্ত পানি 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 করতে করতে। সেখানে এখানে বসেই আপনি পানিটা পেয়ে গেলেন, তৃষ্ণা মিটে গেল। তো তৃষ্ণা মিটে গেলেই মন শান্তি, মন শান্তি হতে গেলেই যিনি শান্তিদাতা তাকে আপনাকে স্মরণ করে বলতে হবে। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। পানি পান করার পরে আলহামদুলিল্লাহ। আর খানা খেয়েছেন, পেট উঁচা হয়ে গেছে, তারপরে কি বলতে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আচ্ছা, এখন আল্লাহর শুকরিয়া আদায় করলাম আমি। এবার আপনাকে বলছি, রাগ করতে হবে না এইসব কথাতে। খালি ভাত ভরে খাওয়া মুসলমান দুনিয়াতে অনেক, কিন্তু কাজের মুসলমান দুনিয়াতে কম পাওয়া যাচ্ছে। আর যতটি দিন গত হচ্ছে আরও মুসলমান গেলা 1.5 কানা নেই 14 আনাই তৈরি হচ্ছে। খাঁটি মুসলমান দুনিয়াতে পাওয়া যায় না। কি যদি আজকে কোনো একটা মেয়ে ছেলেকে ওর স্বামী বৃহস্পতিবারের হাট থেকে টিয়া রঙের সুন্দর দেখে 110 টাকা দাম দিয়ে সায়া কিনে এনে দিল, জোহরের টাইমে নিজের বাড়ির গোসলখানাতে এবার গোসল টোসল করার পরে নতুন সায়া পরতে গেছে। তো পরতে যাওয়ার আগে মন খালি উল্লাস উল্লাস করছে, কত জি ভরা রঙটা, কত সুন্দর সায়াটা পরেছে। পরে একা একাই হামামখানাতে শাড়ি পরেনি, খালি ডাহিনার বাঁয়ে ঘুরে ঘুরে দেখছে যে কত মানাইছে আমাকে। জিটা যে ভরে গেল এই কাপড়টা পরে। তো এই কাপড়টা না থাকতে গেলে তোমার শাড়ি দিয়ে তোমার সতর দেখা যেত। শাড়িগুলো বাজারে এত পাতলা, এই জন্য দুনিয়াতে নিয়ম কি করা আছে, যারাই শাড়ি পরবে
তারাকে নিচে একটা ছায়া পড়তে হবে। তো যেই ছায়াটা তোমার সতর্কে ঢেকে রাখলো, তোমার ইজ্জত গ্রামবাসীকে দেখতে দিল না, তাহলে এমন একটা নিয়ামতকে পেয়েছো। তো আল্লাহ তাআলা তো দিলে তোমার স্বামীর মাধ্যমে, তো তুমি এইবার আল্লাহ তাআলাকে রাজি করার জন্য শুকরিয়া আদায় করবে না করবে না? আপনি যদি শাল পান, আপনি যদি লুঙ্গি পান, যে জিনিসটা না হলে আপনার কাল কাটবে না, একটা সোয়েটার এখনকার দিনে যদি গরম সোয়েটার গায়ে না থাকে তো জাড় মিটবে না, আপনি কিনে নিলেন, কিংবা আপনার বেটা কিনে দিল, কিংবা আপনার কেউ রিশতেদার আপনাকে দিল একটা গরম সোয়েটার, আপনি গায়ে দিয়ে দিলেন। দেওয়ার পরে মনে মনে কি বলবেন? গরম আছে জিনিসটা, হ্যাঁ দারুণ জিনিস তো এটা। তো এইভাবে জিনিসের তারিফ করবেন না, যে এই জিনিসটা ব্যবস্থা করে দিল সেই জাতকে আপনি খুশি করবেন এবং তার কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, দেখ ন্যাংটা হয়ে থাকার আগে তোকে আমি কাপড় দিছি, কাজে আমি হলাম তোর কাপড় দাতা, আমার নামে তুই কাপড়খানা পাওয়ার পরে একবার শুকরিয়া আদায় কর। তাহলে নতুন কাপড় পরতে গেলে একটা দোয়া পড়তে হবে। এই দোয়াটার গোড়াটাতে হলো শুকরিয়া, মানে আল্লাহ তোমার আমি শুকরিয়া আদায় করছি, তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বেটা ছেলে কয়টা লোক আপনারা এই দোয়াটা জানেন না? হাত তুলে বলেন, তাড়াতাড়ি শিখিয়ে দিচ্ছি এখন। নতুন কাপড় পরতে গেলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। দোয়াটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারি বেহি আওরাতি। কি তরজমা? হে আল্লাহ, তুমি আমাকে একটা সুন্দর দিল দিয়েছ, মন দিয়েছ, যে দিলটা সেই মনটা সব সময় তোমার শুকরগুজারি করে, নামাক হালালি করে, সেই নামাক হালাল অন্তর থেকে আমি তোমার শুকরিয়া আদায় করছি। কি বলে? যে জিনিসটা তুমি আমাকে নতুন দান করেছ, যার দ্বারাতে আমি আমার নিজের ইজ্জতটাকে ঢেকে রাখতে পারবো। আর এই নিয়ামত যদি তুমি আমাকে না দিতে, তাহলে আমার এই ইজ্জতটাকে ঢাকা সম্ভব হতো না। দেখতে পেলেন? এখানেও আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কি করতে হবে? শুকরগুজারি করতে হবে। এটা হলো নরম এবং শুকরগুজার মনের পরিচয়। তারপরে আপনাকে বলছি, যদি পায়খানা কষা হয়ে যায়, যদি পায়খানা কষা হয়ে যায় আর পায়খানাতে বসে যদি 10 মিনিট আর 15 মিনিট হয়ে যায়, চোখ মুখকে বড় বড় করে দেওয়ার পরেও মাল না নামে, তো ঠেলাটা কত লাগবে? কত ঠেলা লাগে? পায়খানা যাদের কষা আছে তার আগে জিজ্ঞেস করেন যে খোলাসা পায়খানা না হতে গেলে ঠেলা কত লাগে। পেটে গ্যাস হয়ে যায় আর বাজে হাওয়া বের হয় পিছন দিক দিয়ে, মানুষের কাছে বসে থাকা যায় না, আর সেই সাথে সাথে পেট নিয়ে আপনাকে অস্থির থাকতে হয়। বারে বারে যাচ্ছেন আর বিবিকে যা বলছেন, খেতে মন করে না রে, কেন? পেটটা ভারী হয়ে আছে, পেটটা গিট হয়ে আছে, পেটটা বিচ্ছি হয়ে আছে, পায়খানা খোলাসা হয় না। পায়খানা যদি খোলাসা না হয় তো সারা দুনিয়াটাই খোলাসা হবে না। আপনার 15টা বিড়ি খেলেও হবে না, আর যত আর কিছু খাবেন পায়খানার ঘরে বসে বসে পায়খানা নামবে না। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই পায়খানাকে আর এই পিশাবকে আটকিয়ে দেন, তাহলে কয়টা টাকা দিবেন, খরচ করবেন বলেন তো? পিশাবটাকে ছাড়িয়ে দেওয়ার জন্য যদি আপনাকে কেউ বলে এক্ষুনি গুনে দাও 1000 টাকা, এক্ষুনি আমি তোমার 10 মিনিটে পিশাব খুলে দিব, আপনি কত টাকা দিবেন? যান মোজাম্মেল ডাক্তারকে, আপনাদের গ্রামের মানুষ, যদি 3 দিন থেকে পিশাব আটকা থাকে আর আপনার ওর কাছে যদি আপনি চলে যান, ওর কাছে 10,000 টাকার ভিজিট লাগে না, ও দেশের ডাক্তার, ও অল্প পয়সাতে 5 মিনিটে আপনার পিশাবকে খুলে দিবে, একবারে 1.5 জগ পিশাব করে দিবেন। তখন আপনার মুখ দিয়ে 25 গ্রামের হাসি ফুটবে, কইছে যেটা ভাল লাগছে যে ডাক্তার। এখন ডাক্তারের তো আপনি তারিফ করে দিলেন, কিন্তু যিনি আটকে ছিলেন আর তিনার ইশারা হলো বলেই তো আপনার পিশাবটা খুললো, আর তার ইশারা হলো বলেই পায়খানাটা খুললো। তাহলে এইরকম বিপদের কালে
আপনাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তুমি যদি ঝাঁপ না খুলতে তাহলে আর এই জিনিস আমার বাহির হতো না। তো ঝাঁপ খুলে গেল, মাল বেরিয়ে গেল, শরীর ভালো হয়ে গেল, বলছে আল্লাহর শুকরিয়া আদায় করো। তো কি বললে আল্লাহর শুকরিয়া আদায় করব? দোয়াটা কয়জনে জানেন? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এটা হলো আল্লাহর শুকরিয়া। এ আল্লাহ, আমাকে তুমি এমন একটা দিল দিয়েছো যে দিলটা সব সময় তোমার শুকরগুজারি করে। এই দেখো, পায়খানার ঘরে বসেছিলাম, পেশাব করলাম, পায়খানা করলাম, এই জিনিসটা যদি আমার না বের হতো তাহলে আমার দুনিয়াটা অচল হয়ে যেত। যেই আল্লাহ তুমি মেহেরবানি করেছো আমার উপরে, এই ময়লাগুলোকে, বর্জ্যগুলোকে আমার পেট থেকে তুমি বের করে দিয়েছো, তার জন্য আমি তোমার শুকরিয়া আদায় করছি, তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ। তাহলে শুকরগুজারকে সব জায়গাতে শুকরগুজারি করতে হয়। আপনি ঘুমিয়ে গেলেন, তো ঘুমিয়ে যখন যায় কোনো মানুষ, তো হাদিসেও আছে, কোরআন মাজিদের আয়াতেও আছে, আল্লাহর যদি দয়া হয় তাহলে জ্ঞানটা ফিরবে, আর আল্লাহর যদি দয়া না হয় জ্ঞানটা যে উড়ে গেল তো চলেই যাবে। আল্লাহ তাআলা নিদের হালাতে আপনাকে মেরে দিবেন, আর জাগতে পারবেন না। দয়া হয় আল্লাহ তাআলার কোটি কোটি মানুষের উপরে, তার জন্য ঘুমিয়ে যাওয়ার পরে আবার আমাকে জ্ঞান ফিরিয়ে দেয়, আমার চোখটা খুলে যায়। কিন্তু আল্লাহর যার উপরে দয়া হয় না তাকে জ্ঞান ফিরিয়ে দেন না, আর তার বন্ধ চোখটাকে আর জীবনে খোলার সুযোগ দেন না, তাকে মৌত দান করে দেয়। এই জন্য আপনি যখন ঘুম থেকে জাগবেন, তাহলে ঘুম থেকে জাগার পর আপনি তো মনে মনে ফয়সালা করে নিলেন কি আল্লাহ আমাকে মারেনি, ইচ্ছা করলে আল্লাহ আজকে এই রাতি সেটে নিতে পারতো আমাকে, যে না তোকে আর জিন্দা রাখবো না। তা আল্লাহ তো সেটা নেয়নি, আমাকে তো মেরে দেয়নি, আমাকে তো ছেড়ে দিয়েছে। ফজরের বেলা আজান পেয়ে পড়লো, চেতন পেয়ে গেলাম। তো যেমনি চেতন পেলেন আর চোখ দুটো খুলে গেল, বিছান থেকে নামবেন, তখন আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ ছেড়ে দিয়েছো আমাকে, জি আইলাউনি তুমি, আহা হা হা, বেঁচে গেছি আল্লাহ। তো বেঁচে গেছো তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। তাহলে ঘুম থেকে জাগতে গেলে জীবিত হয়ে আপনাকে আবার আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কি বলে আদায় করবেন আল্লাহর শুকরিয়া? তো আল্লাহর শুকরিয়া আদায় করতে গেলে বলতে হয় কি, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা। বলে না, বলে না? কি ভেজালা কথা লাগালছো জি, অন্য ওয়াজ করো না জি, অন্য ওয়াজ কি করবো জি? আপনি যদি কাঠপুতলা হয়ে বেঁচে থাকেন আর যদি এগুলো কথাও আপনার জানা না থাকে, তো তাহলে আর আপনাকে কি ওয়াজ শোনাবো জি ভাই? তো যাজ্ঞা আর আপনাকে তাহলে কোনো কথা আর বলবো না। কালবুন শাকিরুন আর লেসানুন জাকিরুন, আপনার জিভটা থাকবে সব সময় আল্লাহর জিকিরে মগ্ন, আল্লাহর জিকিরে শুবার কালে, জাগবার কালে, হাঁটবার কালে, হাটে, বাজারে, মাঠে, ছায়াতে, রোদে, যেখানেই থাকেন না কেন আপনার মুখ থেকে যেন আল্লাহর জিকির বন্ধ না হয়, আল্লাহর জিকির যেন আপনার মুখে সব সময় জারি থাকে। জিকিরের কি দাম আছে? জিকির কাকে বলে? লা ইলাহা ইল্লাল্লাহ একটা জিকির, সুবহানাল্লাহ একটা জিকির, আলহামদুলিল্লাহ একটা জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা একটা জিকির, আস্তাগফিরুল্লাহ এটা একটা জিকির। তাহলে এগুলো সব হলো আল্লাহর জিকির। এগুলো করতে গেলে কি হবে? মনে যদি অশান্তি থাকে, বিবি জ্বালা পোড়া করে, ছেলে পিলে জ্বালা পোড়া করে, গ্রামের লোক জ্বালা পোড়া করে, পড়োশিতে জ্বালা পোড়া করে, তো যতই লোক জ্বালা পোড়া করুন না কেন, করেন না কেন, আপনি বেশি 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 করে জিকির করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব,
তুমি যদি বেশি করে জিকির করো তাহলে তোমার মনে শান্তি বজায় থাকবে। যত বেশি আল্লাহকে ডাকবে তত তোমার মনে শান্তি থাকবে। আর যত যত কমে যাবে আল্লাহর জিকির করা, তত তত তোমার আল্লাহ থেকে সম্পর্ক দূর হয়ে যাবে। আর যত বেশি আল্লাহ থেকে সম্পর্ক দূর হয়ে যাবে তত তোমার অন্তরটা বিরান হয়ে যাবে। আর আল্লাহ যে অন্তরে বসবাস করবেন না, আল্লাহ যে অন্তরে আবাদ থাকবেন না, সেই অন্তর জীবনে সুখী হবে না, সব সময় দুঃখী হয়ে থাকবে। এই জন্য রব্বুল আলামিন বলছেন বেশি বেশি করে জিকির করো, তাহলে তোমার মনের শান্তি দ্বিগুণ ত্রিগুণ হয়ে থাকবে। জিকির করো। এবার বলুন ভাইরা আমার, জিকিরের লাভ কি আছে? হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন টেলার মাস্টার। উনি সেলাই করতে পারতেন। তো মেশিন দিয়ে করতেন না সুই দিয়ে দিয়ে করতেন, এত কথা লেখা নাই। তো সেই যুগে মেশিন ছিল না, উনি সুই দিয়ে দিয়েই এমনি করে করে সেলাই করতেন। তো যতবার উনি ফোড় দিতেন, জয়বার কাপড়ে সুই ঢুকাতেন, তয়বার তিনি মুখে বলতেন সুবহানাল্লাহ। তাহলে একটা কুর্তা সেলাই করতে গেলে যদি সারাটা বেলাতে উনাকে 1000টা ফোড় তুলতে হয়, তাহলে 1000 বার উনি কি বলতেন? এক একটা সুইয়ের ফোড়ের বদলে সুবহানাল্লাহ বলতেন। এটা হলো হাই ক্লাসের জিকির। এই জিকিরটা বলাতে লাভ কি হলো? লাভ কি হলো তো এবার শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ারাফানা লাকা, এই আমার নবী ইদ্রিস, তোমাকে আমি উঁচু জায়গাতে স্থান দেব, তোমাকে আমি উঁচু স্থানে মর্যাদা দান করব। কোন উঁচু স্থানে? তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইঙ্গিত করে রেখে দিলেন যে তোমাকে একটা উঁচু জায়গাতে, সম্মানের জায়গাতে আমি নিয়ে যাব। কেননি আমার যত দুনিয়াতে মখলুক আছে, ছেলে এবং মেয়ে, নর এবং নারী, সবার দিকে নজর দিয়ে তাকালাম, কে বেশি জিকির করে আর কে বেশি আমার তাসবিহ বয়ান করে। ওয়াজাদুকা আকসারা জাকিরান লি, আমি দেখলাম তোমার মতো জিকির করনেওয়ালা, তোমার মতো তসবিহ পাঠকারী, তোমার মতো সুবহানাল্লাহ পাঠকারী আমার এই দুনিয়াতে কোনো একটা বান্দাকে পেলাম না, কোনো একটা বান্দিকেও পেলাম না। যতবার তুমি জিকির করো আর যতবার তুমি তাসবিহ পাঠ করো, তোমার তসবির সমান কাউরি তসবিহ হবে না। এই জন্য আমি মনে মনে করেছি যে আমি তোমার সম্মান উঁচু করে দেব। কতটা উঁচু করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবী ইদ্রিসকে আসমানে উঠিয়ে নেওয়া হলো। তো কোন আসমানে? তো লেখা আছে সহিহ হাদিসের ভেতরে, তা কি তাকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আসমানে উঠিয়ে নেওয়া হলো। 4 নম্বর আসমানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা মর্যাদার জায়গা দান করলেন। সেখানেই হলো তার স্থান আজ পর্যন্ত এবং কিয়ামতের দিন পর্যন্ত। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 নম্বর আসমানে আসন পেতে বসে থাকবেন এবং বসে আছেন। আল্লাহ কত বড় ইজ্জত দান করেছেন, কিসের বদৌলতে? তো তিনি বেশি বেশি করে বলতেন সুবহানাল্লাহ, বেশি বেশি করে পাঠ করতেন সুবহানাল্লাহ। তাহলে জিকিরের কত দাম আছে। যদি দাম পেতে চান তাহলে একটা জিকির বলছি, খুবই ছোট। কি জিকিরটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিকিরটা কি খুব বড়? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি এই জিকিরটা আপনি করেন তো হাদিসে কি লেখা আছে? গোরেসাত লাহু নাখলাতুন ফিল জান্নাতে। একটা মানুষ যদি একবার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তো এই তসবিহটা আল্লাহকে কত পিয়ারা, আল্লাহকে কত পছন্দনীয়। রব্বুল আলামিন বলছেন তোমার ওই তসবির বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভেতরে, যেইটা তোমার এলাকা, যেইটা তোমার জান্নাত, তোমার জান্নাতের সামনে একটা তসবির বিনিময়ে একটা জান্নাতে খেজুরের গাছ লাগিয়ে দেবেন।
একটা খেজুরের চারা লেগে গেল, একটা লাগলো। আপনি যদি দিনে 20 বার বলেন 20টা লাগলো। আপনি যদি দিনে 300 বার বলেন 300টা খেজুরের চারা লাগলো। এবং এই চারাগুলো একদিন বড় হয়ে আপনার বাগানে যেমন সুন্দর শোভা পায়, সেদিন আপনি যেদিন ঢুকবেন জান্নাতে, আপনি দেখবেন সুন্দর সুন্দর খেজুরের গাছ লাগানো আছে। কার দৌলতে? একমাত্র একটি জিকির, সুবহানাল্লাহে ওয়া বিহামদিহি, এটা পড়েছি তার বদৌলতে। আপনি তখন আমাকে বলবেন, মৌলভী সাহেব, যে কথা তুমি বললে, আজ থেকে যদি আমল করি আর 5 বছর যদি বাঁচি, তাহলে এত খেজুরের গাছ হবে যে জান্নাতে আর জায়গা মিলবে না লাগাবে। আপনি বলবেন না? বলবেন না? জান্নাতে আর জায়গায় পাওয়া যাবে না যে গাছ কোথায় লাগাবো। তো আরেকগুলো লোক বলবে কি, আমি কেন গাছ লাগাবো? আল্লাহ তাআলা জান্নাত দিবে, তো জান্নাতকে আগে থেকে সাজিয়ে রাখবে। দুটারই জবাব হলো এই, আল্লাহ তো আপনার জন্য জান্নাতকে সাজিয়ে রেখেছেনই, কিন্তু আপনার নিজের কোনো শখ আছে কি না যে এই মাঠটাতে যদি এইগুলো গাছ লাগাতাম এইভাবে আর এইভাবে, তো কত ভালো লাগতো। তো এটা আপনার রুচি, আর আল্লাহর রুচিতে যেটা আছে সেটা তো আপনি পাবেনই, ওটার তো কোনো প্রশ্ন নেই। এবার আপনি নিজের ইচ্ছা মতো সাজাবেন, তো তার জন্য গাছ আপনি আপনার মন মতো লাগান। তা আপনি বলবেন এতটি জায়গা কোথায় পাবো, এতটি জায়গা কোথায় পাবো? একটা 3rd ক্লাসের যেটা জান্নাতি, একটা 3rd ক্যাটাগরির যেটা জান্নাতি, কিয়ামতের দিন তাকে আল্লাহ তাআলা জমির ভাগ দিবেন। কতখানি? এই দুনিয়ার সমান আরো 9 গুণ দুনিয়া একাই ভাগে পাবে একটা লোক। বাড়ি কোনটাজি? চরখি, কুনটোলায়, পাতলা টোলায়। পাতলা টোলাল একটা লোক যদি এত বড় জান্নাতের ভাগীদার হয়, তাহলে আপনি বলেন কতটি গাছ লাগাতে পারবেন আপনি সারাটা বছরে? ভারতের জমি তো ভরতে পারবেন না, পাকিস্তান পড়ে আছে। এশিয়া ভরতে পারবেন না, আমেরিকা মহাদেশ পড়ে আছে। আমেরিকা মহাদেশ ভরতে পারবেন না, অস্ট্রেলিয়া পড়ে আছে, আফ্রিকা পড়ে আছে। আপনি ভাবছেন কেন যে এত দোয়া বলবো, এত গাছ কোন জায়গাতে লাগবে? গাছ লাগাবার জন্য আল্লাহর ময়দান ফাঁকা পড়ে আছে, ফাঁকা পড়ে আছে হাজার 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 মাইল। আপনি বলতে পারবেন কিনা তাই বলুন। সুবহানাল্লাহে ওয়া বিহামদিহি, একটা গাছ লাগান। সুবহানাল্লাহে ওয়া বিহামদিহি। বেটি ছেলেপিলে একটা গাছ লাগাও, সুবহানাল্লাহে ওয়া বিহামদিহি। এখনই 3টা গাছ লাগিয়ে দিয়ে গেলাম। তাহলে জিকিরের কত ফজিলত, যে আপনাকে এই কথাটা বলা হচ্ছে। জিকিরের জন্য কোনো আইন নাই, শুধু পায়খানাতে যাবেন, পিশাবে যাবেন, এই জায়গাটাই বাদ থাকবে। বাদ বাকি কোনো জায়গাতে আপনার জন্য বিধি নিষেধ নাই যে আপনি জিকির করতে পারবেন না। অনেক লোকে বলে মা বোনেরা যখন নাপাক থাকে, ঋতুর হালাতে থাকে, তখন ওরা কি জিকির করতে পাবে? একদম ঠাঠিয়া যত দোয়া আছে সমস্ত দোয়া বলে যাবে। মাসিক হওয়া নারী, ঋতুবতী নারী, ইস্তেহাজার নারী, নেফাসে বসে থাকা নারী, ওদের জন্য জিকিরে মাপ নাই। চালাও, যত পারো চালাও, চালিয়ে যাও, চালিয়ে যাও, চালিয়ে যাও। কোরআন মাজিদের ব্যাপারে বিধি নিষেধ আছে, মসজিদে যাওয়ার ব্যাপারে বিধি নিষেধ আছে, কিন্তু তোমার মুখের উপরে কোনো বিধি নিষেধ নাই, কোনো টাইম নাই। বুঝবেন আপনি? হযরত জাকারিয়াকে আল্লাহ তাআলা 80 বছর বয়সে সংবাদ দিয়েছিলেন তোমার স্ত্রীর পেটে বাচ্চা আসবে। দোয়া করেছিল যে আল্লাহ বংশে বাতি জ্বালাবে এমন একটা লোক আল্লাহ তুমি দিলেন, আমাকে ছেলে নাই, হ্যাঁ আল্লাহ একটা ছেলে দাও, আল্লাহ একটা ছেলে দাও। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে তোমাকে ছেলে দিব একটা। তো ছেলে স্ত্রীর পেটে আসলো। রব্বুল আলামিন বলেছিলেন যে তোমাকে একটা লক্ষণ বলে দিচ্ছি, এই আমলটা যেদিন তুমি শুরু করে দিবে সেদিনই জানতে পারবে যে তোমার স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে। কি হয়েছে? আল্লাহ তুকাল্লিবান নাসা সালাসাতা আইয়ামিন, তুমি পর পর 3 দিন মানুষের সামনে মানুষের সাথে কথা বলবে না,
কথা বলবে না কিংবা কথা বলতে পারবে না, ইল্লা রামজা, ইশারাতে চলবে, মুখটা তোমার বন্ধ থাকবে। তুমি তীরমোহনীতে গিয়ে চায়ের দোকানে গিয়ে বলবে এক কাপ চা দাও, তোমার মুখ দিয়ে বলাটা যাবে না, মুখটা তোমার চলবে না, বন্ধ হয়ে থাকবে। ইশারাতে শুধু বলবে মুন্সি আমজাদের বেটা একটা চা দে রে, ইশারা করবেন কাপে, কাপে আপনাকে দেখতে পেলে আপনাকে চা দিয়ে দিবে। হাত দিয়ে ইশারা করবেন এখানে টস দে বা খাস্তা দে, ওতেই খাস্তা চলে আসবে। মুখ ফুটে বলতে পারবে না আমাকে একটা খাস্তা দাও, আমাকে একটা চা দাও, আমাকে একটা পান দাও, শুধু ইশারায় ইশারায় কথা চলবে। এইটুকু হলো তোমার লক্ষণ। আর একটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজকুর রাব্বাকা কাসীরা, কিন্তু তোমার কথা বন্ধ হতে গেলেও তোমার জিকির বন্ধ হবে না। জিকির আমি জীবনে কাউরি বন্ধ করি না, জিকির কাউরি বন্ধ করিনি, অতএব জিকিরটা চালু থাকবে। আর জিকিরটাকে বাদ দিয়ে দুনিয়ার সমস্ত কথা তোমার বন্ধ থাকবে। জিকির আল্লাহ তাআলা ওখান থেকে কি করলেন, আলাদা করে দিলেন, ব্যান লাগালেন কিসের উপরে, দুনিয়ার কথার উপরে, কিন্তু আল্লাহ নিজের কথার উপরে ব্যান লাগালেন না। কেন? আল্লাহর জিকিরের জন্য কোনো টাইম টেবিল, সময়সূচি, দিন রাত কিছু তারতম্য নেই। দুইটা কাজ, পিশাব এবং পায়খানা, এই জায়গাটাকে বাদ দিয়ে যে কোনো জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির চলতে থাকবে। আর জিকিরের দাম কত আছে আপনাকে কি দিয়ে বুঝাবো? আপনারা তো সব রঙিন যুগের মানুষ, সবাই মনে মনে বলছেন, ছোট আর বড়, ছেলে আর মেয়ে, একটু রং চঙের ওয়াজ গেল করোনা মৌলভী সাহেব। তো যার দাড়িতে রং লেগে গেছে 64 বছরে, এই মানুষটা যদি রঙের ওয়াজ করে, তো সারা পৃথিবীতে যারা যারা দেখছে, এখন এই ওয়াজগুলো চলে যাচ্ছে লাইভ টেলিকাস্টে, চলে যাচ্ছে কোথায় আমেরিকা, আর কোথায় আফ্রিকা, আর কোথায় সৌদি আরব, আর কোন কোন দেশে থেকে বসে বসে দেখছে। হ্যাঁ, আমার একটা নাতি সোভিয়েত ইউনিয়নে ডাক্তারি পড়ছে, তো জানালাতে বড় এলসিডি লাগিয়ে দিয়েছে আর লিঙ্ক করে দিয়েছে, আর ওর নানার ওয়াজ চলছে, আর আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, নানা এই বক্তাটা বা এই দেখেন ওয়াজ চলছে সোভিয়েত রাশিয়াতে, এটা কে চিনতে পারছেন? আমি বলছি দেখ তোর কোনো নানাই হবে হয়তো, নানা লাতিন কথা। তাহলে আমি যদি এই বয়সে আপনার সামনে রস করি, তাহলে এটা আমার জন্য শোভনীয় নয়। আমাদের সবারই ইমান ড্যামেজ, আমাদের ইমান সবারই দুর্বল। ইমান দুর্বল হোক এমন কথা আমি বলবো না, ইমান সবল হোক। আমি এমনই একটা কথা আর এমনই দুটা কথা আপনার সামনে বলবো, বলে এই কথাগুলো আমি বলে যাচ্ছি। ভাই, জিকিরের কত দাম আছে জানেন? নবী ইউনুস মাছের পেটে চলে গেলেন, তো যখন গেলেন তো নিজের ভুলে গেলেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাজা দেননি, তিনি গেছেন কিন্তু নিজের ভুলে। এবার ভুলে যখন মাছের পেটে চলে গেলেন, তখন তিনি একটা ভুল করে বসলেন। কি ভুল করলেন? কোরআনে লেখা আছে পরিষ্কার করে, ওয়াজান্না আল্লান নাকদির আলাইহি, যখন তিনি মাছের পেটে চলে গেলেন আর এবং মাছ তাকে পেটে ভরে নিয়ে যখন নদীর তলায় চলে গেল, তখন তিনি বললেন আল্লাহ আমি 3 অন্ধকারে পড়ে গেলাম। একটা হলো রাতের অন্ধকার, আর এক হলো পানির অন্ধকার, আর এক হলো মাছের পেটের অন্ধকার। 3 অন্ধকার, 3 অন্ধকারে আমি পড়ে গেছি মালিক রে। এখন তিনি নিজে নিজে বলছেন ওয়াজান্না আল্লাহ নাকদির আলাইহি, আল্লাহ আর আমাকে বাঁচাতে পারবেন না। কাহার কাছ থেকে এক কাপ চা আনো তো, এক কাপ চা আনো। গলা না বাঁধলে কাবু করা যায় না গলাকে, রোজ রোজ গলাতে বাহন পড়ছে, আর গলা থামবে কত? তো বলছে আল্লাহ বাহিরে ছিল, এতক্ষণ বাঁচার চান্স ছিল,
একে তো মাছে গিলে নিল এক, তারপরে মাছ আবার নদীর তলদেশে বসে গেল দুই, এখান থেকে মাছ আর আমার মতো 3.5 হাতের মানুষটাকে গিলেছে। 8 দিন যদি না খাই তো আর খাবার দরকার পড়বে না, কাজে উপরেও আসবে না, তাহলে আর আমার বাঁচার চান্স নাই, শেষ। তাহলে একটা নবী হয়ে যদি এরকম ভুল ধারণা করে যে এইখানে আর আমাকে কেউ বাঁচাতে পারবে না, আল্লাহ তাআলা বলছেন তোর এই ধারণা, তোর এই ভাবনা ঠিক আছে, থাক মাছের পেটে পড়ে। এক বেলা গত হলো না, নবী ইউনুস ওই নদীর তলাতে মাছের পেটে বসে বসেই একগুলো আওয়াজ শুনতে পাচ্ছেন। কোনোটা কুড়মুড়ু কুড়মুড়ু করছে, কোনোটা মুটমুটু মুটমুট করছে, কোনোটা আর কোনো রকমের আওয়াজ করছে, কোনোটা শামুকের আওয়াজ, কোনটা ঝিনুকের আওয়াজ, কোনটা সামুদ্রিক মাছের আওয়াজ, ছোট ছোট করে একগুলো আওয়াজ কানে শুনতে পাওয়া যাচ্ছে। উনি তখন একা একাই নিজের নফসকে ডেকে বলছেন, হারে ইউনুস, এই আওয়াজগুলো যদি কেউ না শুনে তো তাহলে এর আওয়াজ করছে কেন? এই আওয়াজগুলো যদি নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিনের কানে যাচ্ছে, এরা প্রাণী, এদের ভাষাতে বলছে, আমি মানুষ, আমার ভাষাতে আমি বলি, তাহলে এদের বলির দাম আছে একটা। নিশ্চয় এদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি এদের বলিগুলোকে বুঝছেন। আর সহি কথা হলো কি, ইন মিন শাইইন, কোরআনে এমন কোনো জিনিস নেই যে আল্লাহ তাআলার নামে তসবিহ বয়ান করে না। কুকুর, শিয়াল, হাতি, ঘোড়া, গাধা, গরু, গাছ গাছড়া, নদ নদী, পাহাড় পর্বত, জিন ইনসান সবাই নিজের নিজের ভাষাতে আল্লাহ তাআলার তসবিহ বয়ান করছে। তখন ওর মেজাজটা, মগজটা সোজাভাবে ঘুরতে লাগলো। সাথে সাথে তখন নিজের মনকে বলছে, এরে খেপা, তুইও আওয়াজ কর। এরা যদি আওয়াজ করে আর এদের আওয়াজ কেউ শুনতে পায়, তো তোর আওয়াজ কেন কেউ শুনতে পাবে না? হ্যাঁ, পাহাড় নদী গাছে গাছালি, মরুসাগর পাক পাখালি, সব গাহে তার গান, শুধু গাহে না জিন পরি ইনসান রে, শুধু গাহে না জিন পরি ইনসান। আমরাই শুধু পিছিয়ে। নবী ইউনুস দোয়া করতে লাগলেন। দোয়াটা কি? চাওয়ার দোয়া নয়, এটা হলো তসবির দোয়া। তসবিহ মানে আল্লাহর জিকির, আল্লাহর পবিত্রতা বর্ণনা। কি দোয়া শুরু করলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বড্ড দামি দোয়া, বড্ড দামি দোয়া। যে কোনো মানুষ যে কোনো মুসিবতে যদি পড়ে যায় আর যদি আল্লাহ তাআলাকে দিবারাত্রি এই দোয়াটা বলে কাঁদে আর দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তাকে মুসিবত থেকে অবশ্যই পরিত্রাণ দিবেন, অবশ্যই পরিত্রাণ দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, একটু পরে আলোচনা করব। তাহলে এত দামি দোয়া উনি করতে লাগলেন। দোয়াটা মুখস্থ করে নেবেন। এদিকে মসজিদের মৌলভী সাহেব ইমাম আছে জাহাঙ্গীর, ওর কাছ থেকে নেবেন। আর এই টোলাতে, এই যে আব্দুর রহমান সাহেবের টোলাতে জুমা মসজিদে কোনো মৌলভী যদি থাকে তো তার কাছ থেকে দোয়াটাকে মুখস্থ করে নেবেন। বড্ড ফজিলতের দোয়া। যখন দোয়া বলে ডাকতে লাগলো, তো কয়দিন ডাকলো? মাছের পেটে 40 দিন ছিলেন না, উনি ছিলেন সঠিক বর্ণনাতে 3টা মাত্র দিন আর রাত।
3 দিন 3 রাত মাছের পেটে পড়ে পড়ে দোয়া করতে লাগলেন। এই দোয়াটা যখন এই দোয়াটা করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা পর্যন্ত আল্লাহকে বললেন, পরওয়ারদিগারে আলাম, আমরা তোমার আরশকে ঘাড়ে করে নিয়ে আছি, আমরা 8 জন ফেরেশতা একজন মুসিবতে পড়া মানুষের আওয়াজ শুনতে পাচ্ছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ আল্লাহ, কোন লোকটা মুসিবতে পড়েছে, আল্লাহ তুমি ওকে রেহাই দাও, আল্লাহ তুমি ওকে নাজাত দাও। আল্লাহ রাব্বুল আলামিন নবী নূহকে মাছের পেট থেকে নাজাত দিতে গেলেন। নাজাত দিলেন কেমন করে দিলেন? 3 দিনের মাথায় মাছ সমুদ্রের কিনারাতে এসে উগলে দিলেন কাকে? তো নবী নূহকে। আর যেমনি উগলে দেওয়া, ভিজা ভিজা শরীরে, শ্যাতা শ্যাতা শরীরে, ফিসফিসা শরীরে মাছি বসতে গেলে শরীরটাকে বরবাদ করে দেবে, তখনই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই জায়গাতে নদীর কিনারাতে এক নিমেষের ভেতরে আমি একটা ইয়াকতিনের গাছকে, লতা পাতাওয়ালা গাছকে আমি উগিয়ে দিলাম। কাকে বলে ইয়াকতিন? যেমন কদুর গাছকে আমরা বলতে পারি ইয়াকতিন। কদুর গাছে কোনোদিন মাছি বসে না, মশা বসে না। কদুর গাছের পাতায় একটা গন্ধ আছে, এমন একটা পাতা বিশিষ্ট গাছকে আল্লাহ রাব্বুল আলামিন নদীর কিনারায় উগিয়ে দিলেন। আর যখন উগে গেল ওই গাছটা, তারই ভেতরে, তারই ছায়ার তলে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 24 ঘন্টা সময় কাটালেন। শরীরটা যখন শুকিয়ে গেল, তরতাজা হলো, তখন তিনি গ্রামের দিকে রওনা দিলেন। আল্লাহ কোরআনে কি বলছেন? কোরআনে কি বলছেন? সোজা করে বলছেন একদম, ফালাউলা মিনাল মুসাব্বিহিন লাল্লাবিসা ফি বাতনিল হুত ইলা ইয়াউমিদ্দিন। এই ইউনূস নবী যদি আমার সামনে তসবিহ বয়ান না করত, আমার নামে যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন নামের তসবিহটা বয়ান না করত, তাহলে আমি ওকে মাছের পেটেই রেখে দিতাম। এবং কিয়ামতের দিন আমার নবী ইউনূস যখন হাসরের ময়দানে আসতো, তখন তাকে মাছের পেট থেকেই বের করে হাসরের মাঠে আনতাম। তাহলে মাছের পেট থেকে বের করে নিয়ে আসা কার ক্ষমতা? তাসবিহ। তাসবিহ মানে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা। এটা আপনি সুবহানাল্লাহ বলতে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলতে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি, এটাও বলতে পারেন। এক কথায় যেগুলোতে রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করা হয়, এমন তাসবিহগুলো আপনার মুখে, আপনার মনে সব সময় যদি জারি থাকে আর চালু থাকে। লাল চা হয়তো গোটা গাঁলার সমান কিনা আনলে, 1 গিলাস ভর্তি আছে গোটা। স্টিলের গিলাসে দিয়েছ, ললি পুড়ার সাথে সাথে আগে ঠোঁট পুড়িয়েছে। তো হ্যাঁ, এগুলাকে বলা হয় জিকির। যদি করতে পারেন তো নিজের শরীরেরও লাভ আছে। শরীরের লাভ। আপনাকে একটা আমল বলে দিচ্ছি, তারপরে আরেকটা ওয়াজ করব, আর করার পরে ইনশাল্লাহ আপনাকে ছেড়ে দিব। লম্বা সময় ধরে ওয়াজ করব না। কটবিস করিয়েন না, কেন যে এখন ঘড়িতে মাত্র 11টা। আর আগেই তো বলা হয়েছে যে আমরা 12টা বাজতে দিব না, তার আগে জালসা শেষ করে দিব। আপনি তাড়াহুড়া করিয়েন না। কথাটা হলো কি, নিজের শরীরের জন্য যদি আপনি কল্যাণ চান, নিজের চোখ আর মুখ আর হাত আর পা যদি সহি সালামতে রাখতে চান, তাহলে আপনাকে একটা জিকিরের কথা বলছি। সেটা হলো এই, যখন এশার নামাজ পড়া হয়ে যাবে, খানা খাওয়া হয়ে যাবে, এরপরে যখন আপনি বিছানায় ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার কালে আপনাকে এই আমলটা করে ঘুমাতে হবে। তিনটা সূরা পড়তে হবে। 3টা সূরা। কি কি? কুল হুয়াল্লাহু আহাদ 1, কুল আউযু বিরাব্বিন নাস 2, আর কুল আউযু বিরাব্বিল ফালাক 3। 3টা সূরাকে
পড়েন। আর পড়ে ভালো করে দেখেন এদিকে, এই যে হাত দুটা খুলেছেন, এই হাত দুটাকে খোলার পরে সূরা 3টাকে পড়ে তারপরে দুটা হাতকে এরকম এরকম করে ভালো করে কচলিয়ে এবার ফুঁ দিয়ে দেন। আর ফুঁ দেওয়ার পরে এই হাত দুখানাকে এইরকম করে আপনার যতখানি শরীরে সম্ভব হবে মাথাতে এমনি করে মাসা করেন, মুখে মাসা করেন, হাতে করেন, পেটে করেন, পায়ের সামনে দিকে করেন, পায়ের পিছন দিকে করেন, কোখাতে করেন, পিঠের দিকে যতখানি দুটো হাত যাবে ততখানি পর্যন্ত হাত নিয়ে যান। এই রকম করে আপনি 3 বার এই আমলটাকে করবেন। আর করার পরে আপনি বিছানাতে ঘুমিয়ে পড়বেন। তাহলে লাভটা কি হবে? নবীজি বলছেন, অন্তরের ভেতরে কোনো মানুষের নামে হিংসা তৈরি হবে না। এই হিংসা হলো এমন রোগের রোগ যে তোমার নেকির পাহাড়কে কুঁড়ে 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 খেয়ে সাফ করে দিতে পারে। অতএব 1000টা নেকি করার পরেও যদি একটু মনে হিংসা তৈরি হয়, নেকিগুলো সব সাবার হয়ে যায়। নবীজি বলছেন, তোমার অন্তরের ভেতরে কাউরি নামে হিংসা তৈরি হবে না। 1 2 নম্বর আর কি, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরের মুসিবত থেকে, তোমার শরীরের বালা থেকে তোমাকে হেফাজত করে রাখবেন। এর মানে কি, তোমার কানে যদি হাত যেয়ে থাকে তোমার কান বহিরা হবে না, তোমার চোখে যদি হাত যেয়ে থাকে তোমার চোখের জ্যোতি কমবে না, তোমার শরীরে যদি কোন রকমের অসুবিধা হয়ে থাকে তো যেখানে যেখানে ওই হাত পৌঁছেছে সূরা 3টা পড়ার পরে তার ফজিলতে তোমার শরীরে কোনো জায়গাতে বিয়াদি বলতে থাকবে না, রোগ বলতে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সারাটা জীবন ধরে এই আমল চালু করে রেখেছিলেন। এটার নাম হলো উত্তম জিকির। আচ্ছা, জিকিরের যখন কথাটা এলো তখন একটা কথা বলার পরে হটে যায় এখান থেকে। সেটা কি, এমন একটি দোয়া আছে হাদিসের কিতাবে, যে দোয়াটাকে বলে যদি কেউ সকালবেলায়, তাহলে মাগরিবের আগে আগে যদি মরে যায় তাহলে মানুষটা জান্নাতি। আর ওই লোকটা যদি মাগরিবের নামাজের পরে এই দোয়াটাকে একবার পড়ে তাহলে তারপরে ফজর হতে হতে সে যদি মরে যায় তাহলে এই লোকটা জান্নাতি। এত ফজিলত একটা দুয়ার। ভাইরা আমার, অন্তত 2টা লোক পুরুষরা আপনারা হাত তুলিয়েন। আর মা খালারা, তোমরা তো চরখির লোক, তোমরা তো আমার অর্ধেকের বেশি পরিচিত, কেন যে 30 বছর আমি পাটনাতে থেকেছি। লুকিয়া লুকিয়া তোমরা যদি 2-3 জন হাত তুলো তা হাত তোলাতে কোনো অসুবিধা নেই। এই দুয়াটা কে কে জানো? বেটা ছেলেগুলো, মৌলবি বাদ দিয়ে, মৌলবির হাত তুলিও না। এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। এটাকে কি বলা হয়? সাইয়্যিদুল ইস্তিগফার। এটা পারবে না, পাবলিককে আর কি বুঝাবো। আচ্ছা যাক, 10 মিনিট পরে এটার ব্যাপারে একটু খোলাসা করে দেব। আর না হবে আপনার কোনো একটা ব্যবস্থা আমি করে দেবো ইনশাআল্লাহ। এবার আমি 3 নম্বর পয়েন্টের কয়েকটা কথা বলে দিই, আর দেওয়ার পরে আমরা আমাদের ওয়াদা মোতাবেক আপনাকে আমি ছেড়ে দিই। 3 নম্বরে রসুল বলেছিলেন যে একটা সম্পত্তি যার কাছে আছে সে লোকটা সুখী। 3 নম্বরটা কি বলেছিলেন? এমন একটা স্ত্রী, যেই স্ত্রীটা আপনাকে আপনার ধর্মের বিষয়ে এবং আপনাকে আপনার দুনিয়ার বিষয়ে কি করে, জ্ঞান দেয়। একে বলা হয় জাওজায়ে সালেহা।
একে বলা হয় নেককার স্ত্রী। তো এইরকম স্ত্রী আপনারটা কোন দরের আপনি বাছাই করেন এখানে বসে বসে। আপনাকে আপনার দিনের বিষয়ে সহযোগিতা করে আর আপনাকে আপনার ধর্মের বিষয়ে সহযোগিতা করে, এইরকম বিবি যার আছে সেই মানুষটা অত্যন্ত ধনী লোক, অত্যন্ত সুখী লোক। ধর্মের বিষয়ে কেমন করে আমাকে সে জ্ঞান দিবে আর আমাকে সুখে রাখবে, আর দুনিয়ার বিষয়ে সে কেমন করে আমাকে ভালো পরামর্শ দিবে আর কেমন করে মন্দ পরামর্শ দিবে। হ্যাঁ, আপনাকে দুনিয়ার বিষয়েও পরামর্শ দিতে পারে এমন মেয়ে ছেলে আছে। আপনি যদি 12 মাসের বিদেশি হন আর আপনার স্ত্রী যদি কি হয়, চালাক না হয়, তাহলে আপনার গৃহস্থালীকে সামলাবে কে? আপনি কোনো জায়গাতে মোদারাসি করেন, শিক্ষকতা করেন, 7 দিন পরে একদিন বাড়ি যাচ্ছেন, আপনার গৃহস্থালীগুলোকে দেখবে কে? আপনার লেবারগুলো টাকা পেমেন্ট করবে কে? কোন জমিতে কতটা লেবার লাগলো আর কবে লাগবে, কতটি খাদ লাগবে, কতটি কি লাগবে দেখে দিবে কে? এই সমস্ত স্ত্রীদের হাদিসের ভেতরে গুণ বর্ণনা করা হয়েছে। এত লম্বা কথা বলার আমার কাছে টাইম নাই। তো দুনিয়াদারিতে যে আপনাকে সাহায্য করবে সে, আর আপনার দিনদারিতে যে স্ত্রী আপনাকে সাহায্য করবে সে। এই স্ত্রী যার কপালে জুটেছে সে লোকটা বড় ভাগ্যবান। কথা শুনেন, রাসূলুল্লাহর মতো একজন নবী তিনি একটা ভুল করে বসছেন। ভুল হয়ে যাচ্ছে, যেতে যাচ্ছে, ভুলটা হয়ে যাবে আর 10 মিনিট হতে গেলে। যেমন ফতে মক্কা যেদিন হচ্ছিল সেই দিন আবু সুফিয়ানের মতো লোক ইসলাম কবুল করার জন্য মক্কার বাইরে একটা খিমাতে রাসূলুল্লাহ আছেন, ওখানে তার বিবি হযরতে উম্মে সালমা আছেন। ওখানে গিয়ে আওয়াজ দিচ্ছেন, কি বলে? রাসূলুল্লাহ আছেন, রাসূলুল্লাহ আছেন। তো আল্লাহ রসুল বলছেন, কে ডাকছে? তো বলছে যে আবু সুফিয়ান আছে আর ওর সাথে আরেকটা লোক আছে, আপনাকে ডাকছে। তো কেন ডাকছে? তো বলছে আবু সুফিয়ান ইসলাম কবুল করবে তার জন্য আপনাকে ডাকছে বাইরে। আল্লাহ, আজ 21 বছর পরে ইসলাম কবুল করবে আবু সুফিয়ান, এতদিন ইসলাম কবুল করেনি। তখন আল্লাহ পাকের রাসূল বলছেন, লা হাজাতা লি ইলা ইসলামিহি, আবু সুফিয়ানের ইসলামের আমার দরকার নাই। আবু সুফিয়ান ঈমান আনুক কি না আনুক আমার কিছু যায় আসে না। আমি ঘরের ভেতর থেকে, খিমার ভেতর থেকে বের হব না, ওকে চলে যেতে বলো। আবু সুফিয়ানের ইসলামের দরকার নাই। অথচ আবু সুফিয়ানের বেটি উম্মে হাবিবা রাসূলুল্লাহর স্ত্রী, আর শ্বশুর একদিক দিয়ে আর আরেক দিক দিয়ে হলো ভাই, চাচাতো, 2 দিক দিয়ে 2 রিশতা। অথচ আবু সুফিয়ান এখনো ঈমান কবুল করেনি। উম্মে সালমা কি বলছেন? যেমনি রসুল বলেছেন এই কথাটা, হ্যাঁ, ওর ইসলামের দরকার নেই, ওকে চলে যেতে বলো, আমি বাড়ি থেকে, ঘর থেকে আমি বের হব না। তখন উম্মে সালমা রাসূলুল্লাহকে মিষ্টি ভাষাতে কাছে গিয়ে গায়ে গা লাগিয়ে আদর করে বলছেন, ইন্নাহু ইবনু আম্মিকা ওয়া শাহরিকা, হে আল্লাহ রাসূল, এই লোকটা তো একদিক দিয়ে আপনার শ্বশুর হলো, কেন যে আর বেটি উম্মে হাবিবা আপনার স্ত্রী, 1। 2 নম্বর, এটা হলো আপনার চাচার বেটা। তো চাচার বেটা মানে চাচাতো ভাই, তাহলে মক্কার দিক দিয়ে, রিশতার দিক দিয়ে সে যদি চাচাতো ভাই হয় আর আপনার নিজের শ্বশুর হয়, তাহলে এমন মানুষটাকে আপনি কিসের জন্য তাড়িয়ে দিচ্ছেন আপনার দরবার থেকে? তারপরে উম্মে সালমা বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, আল্লাহ তাআলা আপনাকে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
আপনাকে আমি রহমতের নবী করে পাঠিয়েছি সারা জাহানের জন্য। তো সারা জাহানের জন্য যদি আপনি রহমতের নবী হন, তো তাহলে আবু সুফিয়ানের জন্য কেন রহমত হবেন না? আবু সুফিয়ানের জন্য আপনি কেন জহমতের নবী হতে যাবেন? আমার বিবেক বলছে এই কথাটা, আপনি সবার জন্য যদি রহমতের নবী হয়ে থাকেন, তাহলে আবু সুফিয়ানের জন্য আপনি রহমতের নবী হন। ওকে তাড়িয়ে দিয়েন না, ওকে ভাগিয়ে দিয়েন না। দেখছেন বুদ্ধিটা, যুক্তিটা দেখলেন কেমন? যখন বিবিতে যুক্তি দিল এই কথা বলে, তখন আল্লাহ পাকের নবী 1 মিনিট দেরি না করে একটা লোককে দা বলছে, ওকে ডেকে আনো তো, ডেকে আনো। এখান থেকে আবু সুফিয়ান বইমুখ হয়ে আব্দুর রহমান সাহেবের বাড়ি পর্যন্ত যায়নি। এখান থেকে আরেকটা লোক বলছে, ওই ও ভাই, শুনো 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 শুনো, দিকে গিয়ে এসো, দিকে গিয়ে এসো। আবু সুফিয়ান ফিরে আসলেন, রাসূল করিম খিমার ভেতর থেকে বের হলেন। আল্লাহ পাকের নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু সুফিয়ান ওই ময়দানে ইসলাম কবুল করে নিলেন। ভাইজানেরা, কি বলতে চাইছিলাম, যদি স্ত্রী হয় এমন যে আপনাকে আপনার ধর্মের কাজে সহযোগিতা করবে আর আপনার দুনিয়ার বিষয়ে আপনাকে সহযোগিতা করবে, এমন একটা দিনদার বিবি যদি পাওয়া যায়, তো রাসূলুল্লাহ বলছেন তুমি হলে একজন ধনী মানুষ। হ্যাঁ, আমি আর একটা উদাহরণ আপনাকে দেই, আর দেওয়ার পরে আপনাকে ইজাজত দিয়ে দেব যে আপনি বাড়ি চলে যান। 12টা লোকের নামে ওয়ারেন্ট বের করেছিলেন আল্লাহ পাকের রাসূল। 12টা লোকের নামে কাবার দেওয়ালে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, এই 12টা লোককে যেখানে পাও মার্ডার করে দাও। এদের রক্তের কোনো মূল্য নেই, এদের রক্তের কোনো দাম নেই, এদেরকে তোমাদেরকে কোনো মার্ডার করলে খেসারত দিতে হবে না। 12টা লোকের নামের তালিকাতে একটা লোকের নাম ছিল ইকরামা, আবু জাহালের বেটা। ইকরামা একটা জোয়ান ছেলে, আবু জাহালের বেটা ইকরামা, যখন দেখলো যে আমার নামে ওয়ারেন্ট জারি হয়ে গেছে, যেখানে পাবে আমাকে কপিয়ে শেষ করে দিবে, মার্ডার করে দিবে, জান বাঁচাবার তাগিদে বেচারি মক্কা ছেড়ে রাতারাত পালিয়ে চলে গেল ইয়ামান দেশে। জীবনটা বড় পেয়ারা সবাইকে, তো যখন পালিয়ে গেল ইয়ামানে, তখন তার স্ত্রী, ওর নাম হলো উম্মে হাকিম, এই মহিলা নবীজির কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল, আপনার ওয়ারেন্ট দেখে আমার স্বামী পালিয়ে গেছে কোথায়, এবার আমার স্বামী যদি আমার কাছে না থাকে, তো আমি একটা যুবতী মেয়ে ছেলে, আমার দিন কেমন করে কাটবে আর আমার রাত কেমন করে কাটবে, কেমন কাজটা হলো? তো আমি আমার স্বামীকে খুঁজে নিয়ে আসব মক্কাতে, তো আপনি আমার স্বামীকে মারবেন না, এ কথা বলে আপনি আমাকে নিশ্চয়তা দেন, নিরাপত্তা দেন যে মারব না। তখন রাসূলুল্লাহ বলছেন, আরে বাবা, ও তো বেদিন কাফের আর তুমি হলে মুসলমান, আর তুমি একটা বেদিনের জন্য বলছে নিরাপত্তা দেন যে ওকে মারা যাবে না। তো যে আপনি না দিবেন, তো আমি বিনা পুরুষে কেমন করে থাকবো আমার সংসারে, আমাকেও তো দেখতে হবে। রাসূলুল্লাহ তখন উম্মে হাকিমকে বলছেন যে ঠিক আছে, তোমার দিকে দেখে আমি অনুমতি দিলাম, যাও তোমার স্বামীকে খুঁজে নিয়ে এসো আমার সামনে, আমি ওকে মারব না। এবার একটা মহিলা চলে গেল বাড়ি থেকে বেরিয়ে, গোলামকে সাথে করে। 8 দিনের রাস্তা গোলামকে নিয়ে চলতে চলতে ইয়ামান দেশের চৌরাহে চৌরাহে গিয়ে আওয়াজ করে আর বলে, ও লোকেরা, চৌরাহার লোকেরা, তোমরা এই দেশে ইকরামা বলে একটা লোককে দেখেছো, মক্কা থেকে এসেছে? লোকেরা বলে, না রে বাবা, এখানে দেখিনি। চলে যায় এখান থেকে বাটনার তীরমোহনীতে, যে ওখানে আওয়াজ করে, লোকেরা, ইকরামা বলে একটা লোক মক্কা থেকে এখানে এসেছে, আপনারা কেউ দেখেছেন? হঠাৎ এক জায়গা থেকে খবর এলো, হ্যাঁ 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 দেখেছি দেখেছি। কোথায় দেখেছেন আপনারা? বলছে, কালকে সকালবেলায় মালুপাড়া মোড়ে বসেছিল লোকটা, ওর বাড়ি মক্কা, ওর নাম ইকরামা। তাড়াতাড়ি করে এইখানে আসলো, আসার পরে
জিজ্ঞাসা করে বলছে, আপনারা এখানে ইকরামাকে কেউ দেখেছেন? বলছে, হ্যাঁ দেখেছি তো, ওই তো অমুকের গলিতে বসে আছে, যাও ওখানে দেখতে পাওয়া যাবে। বেচারি এক পা করে হাঁটতে হাঁটতে যেয়ে যদি দেখছে তো ঠিক আর নিজের স্বামী ইকরামা ওইখানে বসে আছে। ওর কাছে গেল, যাওয়ার পরে তখন বলছে, তুমি পালিয়ে কেন আসলা? কছে, বিবি জীবনে বেঁচে আছি বলেই চেহারাটা দেখতে পেলে, যদি ওখানে থাকতাম তো আমাকে মার্ডার করে দিত, আমি মরে যেতাম, তুমি আমাকে দেখতেও পেতে না, আমি দুনিয়াতে বেঁচেও থাকতাম না। জান বড় পিয়ারা, নিজের জীবনটাকে বাঁচাবার জন্য পালিয়ে চলে এসেছি। বিবি বলছে, আমার সাথে তোমাকে মদিনা যেতে হবে। তখন বলছে, না না না, এ কাজ করিস না রে, ওখানে গেলেই আমাকে কচু কাটা করে দিবে, আমাকে নিয়ে যাস না। তখন স্ত্রী কি বলছে দেখেন, আর ভাষাটা দেখেন কি বলছে, যে তোকা মিন আবার নাসে, যে তোকা মিন আজকান নাসে, আমি তোমার কাছে এসেছি দুনিয়ার সবচাইতে অধিক নেককার লোকের পক্ষ থেকে। তোমার কাছে আমি এসেছি সারা পৃথিবীর সব চাইতে পরিষ্কার পরিচ্ছন্ন মনের মানুষটার কাছ থেকে। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ। তার কাছে আমি আরজি রেখেছিলাম, তিনি আমার আরজিকে কবুল করেছেন। তোমাকে মারবে না, তোমাকে নিরাপত্তা দেওয়া হবে, এই কথাটা রাসূলুল্লাহ আমার সামনে স্বীকার করেছেন। অতএব তুমি নির্ভীক হয়ে আমার সাথে চলো, তোমাকে আমি মদিনা নিয়ে যাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। তুমি মুখামুখি হয়ে কথা বলবে, আর কথা বলার পরে তুমি তোমার নিজের বিগত দিনের কর্মকাণ্ডগুলোকে স্বীকার করে বলবে, রাসূল এগুলো ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দেবেন, এবং তুমি ইসলামের ছায়াতলে চলে আসবে। তাহলে তোমার আর আমার জীবনটা সুখের হয়ে যাবে, তুমি চিন্তা করিও না। বলছে, আমি পৃথিবীর সবচাইতে নেক মানুষের কাছ থেকে এসেছি, এর মতো নেক মানুষ আল্লাহর দুনিয়াতে কেউ নেই। তিনি আমাকে কথা দিয়েছেন যে তোমাকে মারা হবে না। একবার 7-5 ভাবে, আর একবার স্ত্রীর দিকে দেখে, আর দেখে শেষ পর্যন্ত বললে যে ঠিক আছে চলো, রওনা দিল। আর রাস্তাতে 3 মঞ্জিল চলার পর রাত লাগলো। তো এক গাছের তলায় বিছানা লাগালো। কে? তো স্ত্রী। আজ 2 মাস থেকে দেখা নেই স্বামী স্ত্রীতে, আর 2 মাস থেকে স্বামী স্ত্রীতে এক জায়গাতে বসে গল্প করা নাই। আজ রাতের বেলা যদি বিছানা লাগলো গাছের তলায়, তো পাশাপাশি 1 হাত দূরাদূরি 2টা বিছানা, এটা স্ত্রীর আর এটা স্বামীর, আলাদা আলাদা 2টা বিছানা। স্বামী ইকরামা 2টা বিছানা দেখে নিজের বিবিকে বলছে, বিবি বিছানা 2টা কেন? তুমি আর আমি স্বামী স্ত্রী, যুগ কাটিয়ে দিলাম আমরা এক বিছানায় আর এক বালিশে, আর আজকে 2টা বিছানা কেন করেছো তুমি? খেয়াল করেন কথার দিকে। ইকরামার স্ত্রী উম্মে হাকিম কি বলছে, দেখো তুমি হলে কাফের আর আমি হলাম মুসলমান, আমার দিন আলাদা, তোমার দিন আলাদা। তুমি এবং আমি স্বামী স্ত্রী, এটা ঠিক আছে, কিন্তু আমি ঈমান কবুল করেছি, যার কারণে একজন মুসলমান বেটি ছেলে একজন কাফের পুরুষের কাছে থাকতে পারবে না, একজন কাফের পুরুষের কাছে ঘুমাতে পাবে না। তার সঙ্গে কথা বলছি সেটা আলাদা কথা, এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি। তোমাকে যদি মুসলমান করতে পারি তাহলে তুমি আমার জন্য হালাল হবে আর আমি তোমার জন্য হালাল হব। এই জন্য তোমাকে আমি বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসছি, তোমার সাথে এক বিছানায় 1 রাত কাটানো চলবে না, জায়েজ নয়। ইকরামা বলছে, আল্লাহ এমনই ধর্মের ধর্ম, এমনই দিনের দিন, এমনই শরিয়াত যে কালকের আমরা স্ত্রী, এত সুখের দম্পতি স্বামী স্ত্রী, আমরা মধুর মিলনে ব্যস্ত হয়েছি এক বিছানায় থেকে, আর আজকে আমি স্বামী ও স্ত্রী, ওর দিন আলাদা আর আমার দিন আলাদা,
এই জন্য দুজনের ভেতরে এতটা তফাৎ যে সে আমার সঙ্গে কথা বলতে পাবে, কিন্তু আমার পাশে সে বিছানায় ঘুমাতে পাবে না। আমার সেবা সে করবে বটে, কিন্তু সে আমার গায়ে গা লাগাবে না, আমি তার গায়ে গা লাগাতে যাব না। এটা হলো ইসলামের বিধান। এত চমৎকার। দিল গলতে লাগলো, গলতে 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 8 দিনের মাথায় যখন মদিনায় এসে পৌঁছিল, তখন রসুলুল্লাহর কাছে যাওয়ার আগেই স্ত্রীকে বলছে, দেখো রসুলের রাগ আমার উপরে অনেক আছে, রাগ যখন মিটে যাবে তখন তুমি আমার জন্য একটু সুপারিশ করে দিও, আল্লাহ রসুল যেন আমার উপরে রহম করেন এবং আমার জন্য যেন একটু দোয়া করে দেন যে বিগত দিনে আমি যা ভুল করেছি আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। ঠিক আছে, আমি তাই করে দেব তোমার জন্য, চলো। মদিনা যখন পৌঁছে গেলেন, তখন রসুলুল্লাহ ইকরামাকে দেখে খাড়া হয়ে গেলেন খুশির জ্বালাতে, আর দিয়ে 1 পা 2 পা করে আগাতে আগাতে 15 হাত দূর থেকে ইকরামা বিন আবু জাহালকে সাথে করে নিয়ে এলেন। নিয়ে আসার পরে ইকরামা দেখছে আল্লাহ রসুল তো আমার উপরে রাগলেন না, আমাকে তো আসামি বলে আর মানলেন না। রসুলুল্লাহ যখন এত মিঠা জবান, তখন আমার আর দেরি করা উচিত হবে না। রসুল খালি জিজ্ঞেস করলেন একটি কথা, মা রায়কা, তোমার কি খেয়াল, তুমি কি করতে চাও? আর যেমনি এই কথাটা বলা, স্ত্রী খালি ইশারা দিল, আর যেমনি ইশারা দেওয়া সাথে সাথে ইকরামার মতো কাফের বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম কবুল করা হয়ে গেল। আর যেমনি ইসলাম কবুল করা হলো, ইকরামা নিজের নবীজিকে বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, আপনি আমার সামনে এই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দোয়া করে দেন। বিগত দিনে আপনাকে বড্ড কষ্ট দিয়েছি, আমি অনেক পাপ করেছি, গুনাহ করেছি, আল্লাহ যেন আমার পাপগুলোকে মোচন করে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইকরামা বিন আবি জাহালের জন্য দোয়া করে দিলেন, যাতে তার কোনো গুনাহ খাতা না থেকে যায়। ভাইরা, কি বলছিলাম, যে স্ত্রী যদি নেক হয়, যে লোকটা আপনার দিনের বিষয়ে আর আপনার ধর্মের বিষয়ে আর দুনিয়ার বিষয়ে আপনাকে সহযোগিতা করবে, সে স্ত্রী হলো ধনী, সে পুরুষটা হলো ধনী। তবে দুঃখের কথা, আজকালকার স্ত্রী যতটি আছে শতকরা 80টাই মেয়ে ছেলে। এরা এমন ফরমাবরদার নারী নয় যে ফরমাবরদারের কথা হাদিসে বলা হয়েছে, বরং এখনকার 80টা পুরুষ লোক নিজের স্ত্রীকে নিয়ে খালি শিকায়ত শিকায়ত শিকায়ত। আমার স্ত্রী আমার কথা শুনে না, আমার স্ত্রী আমার মন মতো চলে না, আমার স্ত্রীকে পর্দা করাতে পারি না, আমার স্ত্রীকে আমি আমার কথা মতো ঘর সংসারের কাজ করাতে পারি না, শুধু শিকায়ত আর শিকায়ত। তবে একটা কথা বলে দিই আর দেওয়ার পরে মজলিসের বক্তৃতা শেষ করে দিই, তা কি, দেখো ভালো করে মা বোনেরা, শেষের বেলা একটা কথা বলছি, বাড়ি যাবে এক্ষুনি তোমরা। রাসূলুল্লাহ একটা দোয়া করতে বলেছেন বেটা ছেলেদেরকে। কাকে? বেটা ছেলেদেরকে, বেটি ছেলেদেরকে দোয়া করতে বলেন। এই দোয়াটা কাদের জন্য? তো যারা পুরুষ লোক তাদের জন্য। দোয়াটা কি বলতে হবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারি সুয়ে ওয়া যাওজাতিন ইউশাইয়িবুনি ক্বাবলাল মাশিবে ওয়া ওয়ালাদিন ইয়াকুনু লি রাব্বা। এর মানে কি? আল্লাহ, আমি মন্দ পড়োশি থেকে তোমার কাছে পানা চাইছি, আল্লাহ আমার পড়োশি যেন মন্দ না হয়। 1 2 নম্বর, হে রব্বে করিম, তুমি আমাকে এমন স্ত্রী দান করিও না যে স্ত্রীটা আমার চুল পাকার আগে আমার চুল পাকিয়ে দেয়, যেই স্ত্রীটা আমার দাড়ি পাকার আগে আমার দাড়ি পাকিয়ে দেয়। এর মানেটা কি? স্ত্রী যদি বেশি বেশি করে জ্বালাতন করে, বেশি বেশি করে যদি তাকে কষ্ট দেয়, তাহলে চিন্তা বেড়ে যাবে স্বামীর। আর স্বামীর যদি চিন্তা বেড়ে যায়, তাহলে অকালে চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে, মুছ পেকে যাবে। কার কারণে পাকলো? তো স্ত্রীর কারণে পাকলো। স্ত্রী কেন? তো সে জ্বালা পোড়া করে বেশি। এই জন্য নবীজি বলছেন, এমন স্ত্রী থেকে আল্লাহর
আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আশ্রয় চাও যে স্ত্রীরা তোমার চুল পাকার বয়স হয়নি তবুও তোমার চুল পাকিয়ে দেয়। এমন নারী হয়েও না। আলোচনা অনেক হলো, আলোচনা অনেক হয়ে গেল। এইবার আলোচনার শেষখানে যারা যারা এখন পর্যন্ত পুরুষ মহল থেকে বসে আছেন তাদেরকে বলছি, আর মা খালারাকে বলছি, আমার হাতে যদি 2-4 পয়সা, এখন ঘড়িতে বাজছে 11:30, তো আমার হাতে যদি 2-4 পয়সা কাউরি দেওয়ার থাকে তো দয়া করে আল্লাহর রাস্তায় দিয়ে দেন। এটাকে সাহাবুল আমার পিসি ওনার বাপ মায়ের জন্য দিলে। ও, তোমার পিসি বাপ মায়ের নামে 1000 টাকা দিয়েছে, আর এটা 200 টাকা দিয়েছে একজন, আর একজন 100 টাকা, আর এটা আমার ভাই, হ্যাঁ বাপ মা মারা গেছে তার জন্য এই ভাই দিচ্ছে 1000 টাকা। আর কি একটা আর একটা দিয়েছে 1000 টাকা। হ্যাঁ, এখানে আছে, এগুলো সব বাকি দাম তো, নগদ আছে। আচ্ছা, বলবো নাকি? নাজিম 700 টাকা, পারল টোল আর একজন ভাই আমার 1000 টাকা দিয়েছেন, আর একজন 500 টাকা, 50 টাকা। বাপ মায়ের নামে আমার ভাই 500 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই আরে এইটি তো বলবই, এটা তো বলবই। আরিফ গুড হাজিরা, শুনুন। এই ভাই, টাইম পেলাম না দুয়াটাকে বলার, কথাটিকে বলার, কম সময়ের জন্য। তো যদি দুয়া সম্বন্ধে একটু জানতে হয় তো তাহলে কে আমাকে ফোন করেছিলাম